হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। কেমন আছো? বাড়িতে প্র্যাকটিস হচ্ছে তো? আসল কাজটা হচ্ছে কিনা দেখো। প্র্যাকটিস তো করতেই হবে, ম্যাথামেটিক্স বলে কথা। যাই হোক, আমরা যে জায়গায় রয়েছি অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, তো সেখানে আগের চ্যাপ্টার্স ভিডিওগুলোতে তোমরা দেখে এসছো এবং কন্টিনিউ করছো যে হাউ টু সলভ দিস টাইপ অফ কোয়েশ্চেন অ্যান্ড ইটিসি। তো এমসিকিউ ভালো করে করতে গেলে ব্রড মেথডটা জানা অবশ্যই দরকার। তো চলো আমরা নেক্সট যে কোয়েশ্চেন, সেই কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার দেখতে পাচ্ছ বোর্ডে 41 রয়েছে, বিকজ লাস্ট ভিডিওর পরে কন্টিনিউয়েশন পার্ট। লেট a equal to 1 2 3 and b equal to 4 5 6 the elements be two sets, then r equal to 1 4 2 5 3 6 and 4 2 1 6 is. There are four options. Which one will be correct? An equivalence relation, a universal relation, an identity relation, and not a relation. Actually, এই যে তোমরা দেখতে পাচ্ছ a আর b দুটো সেট given in the question, but here আর যে সেটটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে অর্ডার্ড পেয়ার ফর্মে। তো একটা অর্ডার পেয়ার তোমরা নিশ্চয়ই মনে করতে পারছো যে ধরো এই যে অর্ডার পেয়ার কথা বলছি, ধরো এটা 1 4 মানে কি? তো 1 4টা মানে হচ্ছে এটা হচ্ছে এ সেট থেকে, রাইট? এটা হচ্ছে এ সেট থেকে, আর 4টা কার থেকে? 4টা হচ্ছে বি সেট থেকে এলিমেন্ট। তার মানে এই যে অর্ডার পেয়ার, তাহলে ফার্স্টটা হচ্ছে ডোমেন সেটের এলিমেন্ট অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে কোডোমেন সেটের এলিমেন্ট। এটা হচ্ছে কনসেপচুয়ালি, অলওয়েজ ইউ হ্যাভ টু মাইন্ড ইট। বাট লুক দ্যাট, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা তোমাদেরকে দেখাই যে 4 2, এই 4 2 যে অর্ডার পেয়ারটা দেখতে পাচ্ছ, বলে তো 4 2 মানে 4 যে এলিমেন্টটা সেটা তো নিশ্চয়ই এ সেট থেকে আসা উচিত। তো দেখো তো এ সেটে কি আছে? এ সেটে 1 2 3। ও, এ সেটে 1 2 3, তাহলে তো বুঝতেই পারছো যে 4টা তো এ সেট থেকে আসতে পারে না, তাহলে এটা কখনোই রিলেশন হতেই পারে না। therefore it is not a relation. তার মানে রিলেশনের প্রপার্টি দেখার সাথে সাথে অর্ডার পেয়ার যদি হয় সব সময় দেখতে হবে এলিমেন্টস গুলো ওই যে গিভেন সেট সেখানে আছে না নেই, এবং অর্ডার পেয়ারের ফার্স্ট এলিমেন্টটা, ফার্স্ট এন্ট্রিটা ডোমেন সেট থেকে আর সেকেন্ড এন্ট্রিটা কোডোমেন সেট থেকে। অলওয়েজ মাইন্ড ইট। তো চলো 41 ডান। নাও question number 42. You have to go for next. Look, a relation phi is defined on the set of integers z so that p a comma b belongs to z cross z and a minus b whole modulus less than equal to 5. Then the relation is. There are four options which is correct. তো অ্যাকচুয়ালি দেখতে থাকো, রিলেশন হওয়ার জন্য যে প্রপার্টি গুলো সেগুলো রিফ্লেক্সিভ একটা, সিমেট্রিক একটা, অ্যান্ড ট্রানজিটিভ একটা। তো রিফ্লেক্সিভটাকে আমরা চেক করে নিই। তো অ্যাকচুয়ালি এখানে পি দিয়ে রিলেশনটা দিয়েছে, তাহলে আমরা এরকম করি এক্স পি এক্স। তো অ্যাকচুয়ালি এক্স পি এক্স তো এখানে বলবো না, যেখানে এ আর বি দিয়ে আছে, তাহলে আলটিমেট এখানে হয়ে যাবে এ পি এ। তাহলে এটাকে বাদ দিয়ে এ পি এ। তো এ পি এ থেকে যদি আমি লিখতে পারি, ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখবো? মডুলাস অফ এ মাইনাস এ less than equal to 5. Is it right or wrong? Look that. Yes, it is right, because 0 is less than equal to 5. No problem. Therefore given set is reflexive. Therefore reflexive holds. Reflexive property holds. এবার দেখো নেক্সট হচ্ছে সিমেট্রিক। তো সিমেট্রিকটা কি হবে? লুক দ্যাট, সিমেট্রিক হচ্ছে
APV এটা থেকে আমরা ইমপ্লাইজ দ্যাট কি করছি APB মানেই হচ্ছে মডুলাস অফ A minus B less than equal to 5 implies that minus of B minus A মডুলাসের ভিতরেই minus of B minus A less than equal to 5, that means B minus A less than equal to 5 implies that BPA, তাহলে APB implies that BPA ওটা দেখাতে পেরেছি, তাহলে it is also symmetric, therefore it is also symmetric. আমরা দেখতে পাচ্ছি এই যে রিলেশনটা আমাকে দেখানোর জন্য কোয়েশ্চেনে 4 অপশনস রয়েছে, তো 4 অপশনসে আমরা রিফ্লেক্সিভ প্রপার্টি হোল্ড করছে আর সিমেট্রিক প্রপার্টি হোল্ড করছে, বাট ট্রানজিটিভ প্রপার্টি হোল্ড করবে না। তাহলে আমরা কোন আনসারটা দেব? অনলি 2, রিফ্লেক্সিভ অ্যান্ড সিমেট্রিক। নাও 42 done. Now we have to go for next question number 43. Look at the board again and read with me. Now, if the set A has M and B has n elements, then the total number of relation from A to B is, দেখো A সেটে m টা এলিমেন্ট আছে, B সেটে n টা এলিমেন্ট আছে, then the total number of relation from A to B, A থেকে B তে কতগুলো আমরা প্রথমে সাবসেট হয় সেটা আগে বের করে নিই, দেন নাম্বার অফ রিলেশন বের করা যাবে। তাহলে অ্যাকচুয়ালি আচ্ছা বলো তো, A সেটে m টা এলিমেন্ট, m এলিমেন্টস, B সেটে n এলিমেন্টস। এখন প্রশ্ন হচ্ছে ফ্রম A to B, তার মানে A B, এই যে একটা A ক্রস B হ্যাজ কতগুলো অর্ডার পেয়ার, এখানে A ক্রস B তে অর্ডার পেয়ার কতগুলো একবার দেখে নিই। A ক্রস B তে নাম্বার অফ অর্ডার পেয়ার, নাম্বার অফ অর্ডার পেয়ার mn, তাহলে A ক্রস B তে নাম্বার অফ অর্ডার পেয়ার যদি mn হয়, তাহলে আমাকে কি বলেছে? নাম্বার অফ রিলেশন ফ্রম A to B, A থেকে B কতগুলো নাম্বার অফ রিলেশন তৈরি করা যাবে। তাহলে আগে mn এলিমেন্টস হলো A ক্রস B তে, এবারে নাম্বার অফ সাবসেটস করো, নাম্বার অফ সাবসেটস, তো নাম্বার অফ সাবসেটস ইন A ক্রস B সেটা হবে, আমরা সাবসেট বার করা আজকেই শিখেছি, 2 টু দি পাওয়ার হয়ে যায়, তা 2 টু দি পাওয়ার mn হয়ে গেল। দ্য নাম্বার অফ সাবসেট ইন A ক্রস B equal to 2 to the power mn, therefore total number of relation from A to B also equal to same, therefore total number of relation from A to V is equal to 2 to the power mn. তাহলে দেখতে দেখতে আমরা কোশ্চেন নাম্বার 43 কমপ্লিট করে ফেললাম। নাও আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। We have to go for next question number 44. Look question number 44. এই দেখো, the mapping F maps n to n, F maps n to n, এগুলো খুব ভালো করে খেয়াল রাখবে। R to R, n to n, এগুলো মানে কি? R to R set of real numbers,
into L set of natural numbers defined by f of n equal to 2 plus n, and a small n belongs to capital N, there are four options, 1 1 but not onto, 1 1 and onto only, and none of these. Which one is the correct? Actually f maps n to n, এই যে f maps n to n মানে খুব ভালো করে লক্ষ্য রাখবে, f maps n to n মানে হচ্ছে যখনই আমরা ম্যাপিং তৈরি করছি both should be natural number, okay, both should be natural, then that is domain set আর codomain, domain and codomain. তো যাই হোক, এই যে ডোমেইন আর কোডোমেইন সেট এলিমেন্টস গুলো সব হবে ন্যাচারাল নাম্বারস n n। আমরা কাজ করছি এই যে 2 প্লাস n, তো ন্যাচারাল নাম্বার দেখতে পাচ্ছ, এটা খুবই ইজিলি উই ক্যান প্রুভ যে সেই দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য 2 প্লাস n ধরে নাও, লেট f অফ এরকম ধরে নাও n1 not equal to f of n2, therefore here 2 plus n1 not equal to 2 plus n2, then 2 to cancel, then n1 not equal to n2, that means both elements are not same, that মানে তার মানে কি দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য সেপারেট ইমেজ পাচ্ছি, that is 1 1, so given mapping is 1 1, therefore given mapping is 1 1, তো 1 1 তো হলো প্রুভড, বাট এখানে এখনো অন টু রয়েছে, তো সে অন টু হবে কিনা সেটা আমরা আবার দেখে নিতে চাই। বাট এখানে একটা জিনিস লক্ষ্য রাখবে যে এফ অফ এন টা মানে কি, এফ অফ এন টা হচ্ছে কোডোমেন সেটের এলিমেন্ট, রাইট? তো এক কাজ করো, কোডোমেন সেটে যদি আমি -1 একটা এলিমেন্ট ধরে নিই, বা ধরে নাও 1 একটা এলিমেন্ট, লেট 1 is element in codomain, therefore f of n equal to 2 plus n is equal to 1, show small n equal to 1 minus 2, that is -1, but this is not equal to in domain set element. বুঝে গেলাম আমরা 1 যে এলিমেন্টটাকে অ্যাজিউম করলাম, 1 এলিমেন্টটা কার অ্যাজিউম করলাম, কোডোমেন সেট এলিমেন্ট। তো কোডোমেন সেটের অ্যাজিউম যদি করি তাহলে অরিজিনাল এনটা কি হওয়া উচিত ছিল, -1 হওয়া উচিত ছিল, বাট এই -1 তো আর ন্যাচারাল নাম্বারসের মধ্যে পড়ে না, তাহলে এটা কি হয়ে গেল, নট অন টু, সো therefore the mapping is not onto. দেখো which option is correct, 1 1 হয়েছে বাট onto হয়নি, তাহলে তোমরাই বলো 1 1 but not onto, this is first option, 1 1 but not onto. Next question number we have to go 45. Look, next question number 45, read with me again. The mapping f maps n to n means same thing, natural number to natural number defined by f of n is equal to n minus of whole to the power n, and natural number n belongs to capital N is, which one will be correct? There are four options, 1 1 but not onto, 1 2 but not 1 1, both 1 1 and onto, and neither 1 1 and nor onto. Okay, actually we have to go for solution.
দেখে নাও এটাকে যদি আমরা এক্সপ্লেন করি একটু, এটা n এর ইভেন বা অড এর জন্য একটা সলিউশন আসবে, ইজ ইকুয়াল টু n যদি অড হয় তাহলে অড হলে মাইনাস, তাহলে n প্লাস 1 if n is odd number, আর here even n minus 1 if n is even number. আমরা actually explain করলাম what is the value of n if odd or even, right? So actually since both domain and range, actually domain and range means, তোমাদেরকে আবার দেখিয়ে দিই, এই সেটটাকে আমরা ডোমেন বলি আর এটাকে আমরা কোডোমেন বা রেঞ্জ যে কোনো একটা বলতে পারি, একই ব্যাপার। তো ডোমেন আর রেঞ্জ, ডোমেন বা কোডোমেন, এখানে ন্যাচারাল নাম্বার টু ন্যাচারাল নাম্বার, তো সেম থিং n plus 1 n minus 1 জাস্ট প্রিভিয়াস কোশ্চেন নাম্বার 44, সেম আমরা একই জিনিস n1 নট ইকুয়াল টু f of n1 নট ইকুয়াল টু f of n2 দিয়ে 1 1 প্রুভ করেছিলাম, এখানে সেটাই বলতে পারছি, সেট অফ ন্যাচারাল নাম্বারস it is 1 1, right? It is 1 1 from the given function we can say it is 1 1 mapping, it is 1 1, but also we have to prove the on to mapping. তো on to মানে কি, on to মানে হচ্ছে আমাদের এমন কোনো এলিমেন্ট থাকবে না ইন রেঞ্জ অর কোডোমেন সেট যার কোনো প্রি ইমেজ পাবো না। অলসো উই ক্যান সি দ্যাট, also we can see that every element of range has an pre-image in domain. So it is onto also, তার মানে এই যে গিভেন ফাংশন দিয়েছিল এই ফাংশনটা আমাকে প্রুভ করতে হতো যে দেয়ার আর 4 অপশনস হুইচ ইজ কারেক্ট। এখানে দেখতে পাচ্ছি 1 1 ও হয়েছে, অন 2 ও হয়েছে, তাহলে 1 1 এন্ড অন 2 কোন অপশনটা রয়েছে? both 1 1 and on 2, option 3. That means 45 also done. Now we have to go for next 46. Look at the board. Let a equal to 1 3 5 and b equal to 2 4 6. Look that a the set of all odd numbers, b set of all even numbers, b two sets which of the following mapping a from a to b such that f is bijective. খুব ভালো করে লক্ষ্য রাখো, এখানে যে ফাংশনস গুলো দিয়েছে কোন ফাংশনটার জন্য এটা বাইজেক্টিভ হবে। তো বাইজেক্টিভ হতে গেলে কি হতে হয় একটু তোমাদেরকে স্মরণ করে দিই। ফার্স্ট ওয়ান ইজ 1 1 আর সেকেন্ড ওয়ান ইজ on 2. That means injective and surjective. তো দেখো ইনজেক্টিভ এন্ড সার্জেক্টিভ এই দুটোই যদি
স্যাটিসফাই করে তবেই আমরা বলবো ইট ইজ বাইজেক্টিভ। বাট লুক এট দ্য বোর্ড, অল ফাংশনস আর গিভেন, বাট অ্যাকচুয়ালি হুইচ ফাংশন উইল বি কারেক্ট হিয়ার? এখানে আমাকে বলতে হবে কোন ফাংশনটা কারেক্ট হবে 46 এর জন্য। তো দেখো খুব সোজা, এ আর বি, এই যে এ সেটের ডোমেইন আর কোডোমেইনটা হচ্ছে ভি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি 1 3 5 এইভাবে ডট 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 হয়, আর এদিকে 2 4 6 এন্ড ডট 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 হয়, দেখতে পাচ্ছ প্রত্যেকটা এলিমেন্টের থাকে এই এলিমেন্টটা জাস্ট ওয়ান মোর ওয়ান মোর ওয়ান মোর কনজিকিউটিভ ওয়ান মোর, তাহলে নিশ্চয়ই এক্স এর সাথে ওয়ান মোর, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এইটাই এখানে হওয়া বাঞ্ছনীয়। তাহলে আমরা ফাংশনটা দেখে দেন অ্যান্ড দেন সিরিজটা দেখে 1 1 অ্যান্ড অন 2 এটা স্যাটিসফাই করেছে কোন ফাংশনের জন্য? এক্স প্লাস ওয়ান। ইট ইজ দ্য আনসার। তো চলো, উই হ্যাভ টু গো ফর নেক্সট अगेन, কোয়েশ্চেন নাম্বার 47. Look, let a equal to 1 2 3, b equal to 6 7, then the number of mapping from a into v, ম্যাপিং বের করার জন্য a into v। এখানে একটা কথা মনে রাখবে, যখন ম্যাপ করব, ম্যাপ মানে কি, ম্যাপিং করা একটু আগে আমরা বারবার করে আসছি, এই ধরনের যে ম্যাপস করছি, তো সেই ম্যাপস একটা রিলেশন, রাইট? এই ম্যাপস কতগুলো ম্যাপস হতে পারে এই সেটাই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা রেডি করছি। তো লেট a 1 2 3, actually how many elements in a? Look that 3 elements. And how many elements of v? And that is 2 elements, 6 and 7. Then the number of mapping from a into v, a থেকে b, a থেকে b, look that a v, a থেকে b। তো এখানে একটা যে ফর্মুলা আছে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে, number of mapping from a to b। এটা মনে রাখবে যে আমরা এলিমেন্টস গুলোকে যদি মডিউলাস অ্যাজিউম করি বা এনিথিং উইল বি এরকম ভাবে বি টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার এ, এটাকে বি টু দি পাওয়ার এ মানে হচ্ছে বি এর এলিমেন্ট, বি এর এলিমেন্ট টু দি পাওয়ার এ এর এলিমেন্ট, তার মানে হচ্ছে বি এলিমেন্ট এ এলিমেন্ট, বি টু দি পাওয়ার এ। দ্যাট মিনস এটাকে অ্যাকচুয়ালি এরকম করা যায়, বি এর মডিউলাস টু দি পাওয়ার এ এর মডিউলাস, এটা হচ্ছে অ্যাকচুয়াল রুল। তো বি এর মডিউলাস টু দি পাওয়ার এ এর মডিউলাস, তো বিটা কি হয়েছে? বিটা হাউ মেনি এলিমেন্টস আর দেয়ার? 2, and a element how many? 3, that is 2 to the power 3 is 8, answer is 8. Look that question number this 47. তো অলরেডি 47 ডান। দেখো আমরা দেখতে দেখতে কিন্তু ম্যাথস তো করেই যাচ্ছি, আর তোমরা কি প্র্যাকটিসটা করছো এটা খেয়াল রেখো। আমাদেরকে প্র্যাকটিসটা ঠিকঠাক ওয়েতে টাইম টু টাইম করতে হবে। টাইম তো ঠিক 2 মাস। আমি জাস্ট খবরে শুনেছি কালকে যে মোস্ট প্রবাবলি তোমাদের অগস্টের সেপ্টেম্বরের আইদার 1 মানে 1 সেপ্টেম্বর অ্যান্ড 7 days আফটার 8 সেপ্টেম্বর, আদারওয়াইজ এরকম একটা কিছু 3 তারিখ হলে 10 তারিখ এরকম কিছু, জাস্ট 7 days গ্যাপিং এ দুটো এক্সাম হবে এসএলএসটি। তো বুঝতেই পারছো, আমি ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর যদি ধরি, অ্যাজিউম করি, তোমাদের হাতে কি রয়েছে? জাস্ট জুলাই কাছাকাছি এন্ডের দিকে, আর হচ্ছে অগস্ট, এটার মধ্যে তোমাদেরকে সবকিছু পড়ে ফেলতে হবে। অতএব তোমাদেরকে কিন্তু সেরকমই লড়তে হবে, খাওয়া দাওয়া বন্ধ, শুধুই পড়াশোনা করো। চলো, we have to go for next 48 number question. আমরা how many binary operations can be defined on a set S with exactly 2 elements? তো বাইনারি অপারেশন করার জন্য আমাদের ফর্মুলাটা কি এটা জানতে হবে। তো এটা মনে রাখবে, on a set of n elements, the binary operation on a set of n elements, on a set of n elements, on a set of n elements, number of binary operation
number of binary operation is equal to n to the power n square. N to the power n square. Mind it. N to the power n square. So how many elements are there? 2 elements. So chalo 2 to the power 2 square. 2 to the power 2 square. That means 2 to the power 4. And that means 16. দেখো এই সমস্ত ফর্মুলাগুলো যদি তোমরা মেমোরাইজ করে রাখতে পারো, ম্যাথ ইজ ভেরি ইজি। আর যদি মেমোরাইজ করে না রাখতে পারো তাহলে কি করতে হবে? তাহলে ছেড়ে দিয়ে আসতে হবে বা অন্যের দিকে তাকিয়ে থাকতে হবে। এটা তো তোমাদেরকে ভাবতেই হবে না। তো যাই হোক, মেমোরাইজ করো, পারবে। চলো আমরা 48টা করে ফেললাম, এরপর আমরা চলে যাব 49 নাম্বার কোয়েশ্চেন। ওকে, লুক, কোয়েশ্চেন নাম্বার 49. Let star be defined as q. Q means rational numbers, set of rational numbers, as a star b equal to ab by 2, and then the identity for this binary operation is, এরকম একটা অঙ্ক আমরা আগে তোমাদের সাথে ডিসকাস করেছিলাম। given actually a star b equal to ab by 2, but what is the identity element of that binary operation? তো এক কাজ করো, আমরা আইডেন্টিটি এলিমেন্টটাকে অ্যাজিউম করে নিই e. Let e is the identity element. Therefore a star e equal to a হওয়া উচিত, because any operation, any এলিমেন্টের সাথে আইডেন্টিটি এলিমেন্টের অপারেশন সেই এলিমেন্টটাই হয়, তাই আমরা a star e equal to a করেছি। এবারে a star e is equal to from that ab by 2, that is ae by 2 is equal to a, and a will be cancelled, then e is equal to 2. But দেখো, বুঝে গেলে তোমরা ভেরি কুইকলি আইডেন্টিটি এলিমেন্ট বের করতে পারবে, and সেটাই হচ্ছে e equal to 2. তো এখানে there are 4 options. Which one is correct? Look that 3. Option number 3. 2 is the correct answer. Now we have to go question number 50. Look, question number 50. Same thing, same as previous number 49. Star b are defined. Star b defined on q plus, defined a defined word একসাথে, defined on q plus positive rational numbers as a star b equal to ab by 3, and a or b belongs to q plus this rational number, positive rational numbers. Then the inverse of the element a is, এর ইনভার্স এলিমেন্ট বের করতে হবে। তো অ্যাকচুয়ালি ab by 3 এটার থেকে প্রথমে আমরা কাজ করব, ab by 3 থেকে ইউনিট এলিমেন্টটা বের করব, আইডেন্টিটি এলিমেন্টটা বের করব, ওখান থেকে আমরা ইনভার্স এলিমেন্টটা কুইকলি বের করতে পারবো। এটা দেখে নাও। তো আমরা দেখতে পাচ্ছি হেয়ার a star b equal to ab by 3. For that case e is identity. So a star e equal to a, then ae by 3 is equal to a, then e is equal to 3. তো e is equal to 3 মানে আইডেন্টিটি এলিমেন্টটা জাস্ট আগের মতো আমরা বের করলাম। এবারে অপারেশনটা কি হয়, যে কোনো এলিমেন্টের সাথে তার ইনভার্স, ধরে নাও a এলিমেন্টের ইনভার্স হচ্ছে v. let v is inverse of a. Therefore b যদি a ইনভার্স হয়, b যদি ইনভার্স অফ a হয়, তাহলে আমরা কি করব, ab টাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট 3 লিখব। বাট লুক দ্যাট ab টাকে আমরা এই পজিশনে কি লিখব, a star b. That means a star b means ab by 3. ab by 3 that is equal to 3.
implies that we have to find the value of b, that is inverse. So b equal to, after cross multiplication, 3 is a 9, 9 by a. So 9 by a, that is the value of v. So 9 by a, that means which one is correct? The b is the inverse of a. We have to find inverse of the element of a. So inverse of element a means 9 by a. This is the answer. So now question number 50 done also. Again we have to go next question number 51. Look that a star b whole square equal to a square star b square. The operation is star there. For a and b are the elements of in group G, then a star b is equal to কি হবে এখানে সেটা একটু বের করতে হবে। তো চলো a star b হোল স্কয়ার একটু লিখে ফেলি। a star b হোল স্কয়ার is equal to a square star b square, given for a and b are the elements of in group G, then a star b is equal to what happened here? So look, a b এর হোল স্কয়ার আমরা কি এরকম লিখতে পারি? a star b. Now a square means a star a star b. দেখো অ্যাকচুয়ালি কোশ্চেন নাম্বার আমাদেরকে যখন করতে হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা বোথ সাইডে কি কনসেপ্ট ফলো করব। আমরা এটাকে এক কাজ করো, এই ফরম্যাটে এখানে একটা স্টার দিয়ে দাও, এই জায়গাটা a স্টার a মানে a স্টার অফ, আমরা a স্টার b স্টার অফ b করলাম। লেফট হ্যান্ড সাইডে যখন আমরা মাল্টিপ্লাই করব লেফট হ্যান্ড সাইডে, সেক্ষেত্রে আমরা কি করব, রাইট? তো লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাইটা এরকম হবে a স্টার b স্টার a স্টার b মাল্টিপ্লাই। সেক্ষেত্রে a স্টার b স্টার a স্টার b equal to a স্টার b star b. Left and right cancellation, b star a equal to a star b. তো আলটিমেট আমরা যেটা পেলাম লেফট অ্যান্ড রাইট ক্যান্সেলেশন, আমরা ডাইরেক্টলি ক্যালকুলেশন করতে পারি না, বাট উই ক্যান রাইট বাই লেফট ক্যান্সেলেশন রাইট ক্যান্সেলেশন। তাহলে বি স্টার এ ইকুয়াল টু এ স্টার বি। তো কোন অপশনটা রয়েছে এখানে? আমাকে বলেছিল এ স্টার বি, তাহলে অপশন হচ্ছে 2 বি স্টার এ। আমরা দেখতে পাচ্ছি দেখতে দেখতে আমরা 51 করে ফেললাম। Now again we have to go next question number 52. Okay, in a group G with identity 1 and a comma b belongs to G such that a to the power 4 equal to 1 and ab equal to b square, then what happened? Okay, অঙ্কে actually a to the power 4 given, a to the power 4 is 1, a to the power 4 is 1। তাই কাজ করো বোথ সাইডে b দিয়ে মাল্টিপ্লাই করো, b a to the power 4 is b। দেখো অঙ্কে কি ছিল, a to the power 4 অঙ্কে দেওয়া আছে, রাইট? আর আমাকে কি বলতে হবে, ab equal to b square, এটাও দেওয়া আছে, এটা দেওয়া আছে, both are given।
তো এখান থেকে আমাকে বলতে হবে যে চারটে অপশন আছে হুইচ ইজ কারেক্ট। আমরা কি করলাম, বোথ সাইডে বি দিয়ে মাল্টিপ্লাই করলাম, বি এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দিস। আচ্ছা এখানে এক কাজ করো, এই যে বি স্কোয়ার ইকুয়াল টু এবি লেখা আছে, বি স্কোয়ার, তাহলে এই জায়গাটাকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার ইন্টু স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু স্কোয়ার লিখতে পারি কিনা, বি স্কোয়ার ইন্টু স্কোয়ার লিখতে পারি। এবারে বি স্কোয়ারের জায়গায় এ বি লিখলাম, তাহলে এ বি ইন্টু এ হয়ে গেল, এ বি ইন্টু এ। বেশ, আমরা আলটিমেট তাহলে কি করলাম, বি স্কোয়ার এর জায়গায় কি করলাম, এ বি, তাহলে এটা হয়ে গেল কি এ বি স্কোয়ার। এবারে এই এ বি স্কোয়ার, এই যে বি স্কোয়ার মানে কি, আবার এ বি, তাহলে আবার যদি এ বি হয় তাহলে এ স্কোয়ার বি হয়ে গেল, এ স্কোয়ার বি ইজ ইকুয়াল টু বি। এই যে বি স্কোয়ার, এই বি স্কোয়ারের জায়গায় আমরা লিখে দিলাম এ বি, তাহলে এ ইন্টু এ বি, দ্যাট মিনস এ স্কোয়ার বি। আবার দেখো, আবার বি স্কোয়ার মানে আবার এ বি, এবারে পি ক্যান্সেলিং হয়ে এ ইকুয়াল টু 1। আলটিমেট বুঝে গেলাম হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ হিয়ার, ভ্যালু অফ এ ইজ 1। ওকে, 52 done. Next we have to go 53. The set 1 minus 1 I minus I from a commutative group with respect to, এটা তো তোমাদেরকে আমরা জাস্ট প্রিভিয়াস কোশ্চেনে, প্রিভিয়াস মিন নট অনলি জাস্ট দিস ভিডিও, আগের ক্লাসে আমরা এই ধরনের একটা অঙ্ক করিয়েছিলাম যেখানে আন্ডার মাল্টিপ্লিকেশন ছিল। তো সেট 1 minus 1 I minus I from a commutative group with respect to আন্ডার মাল্টিপ্লিকেশন, মনে পড়ছে? এরকম ছবি দিয়ে করা ছিল, দেখবে যদি তোমরা পড়ে থাকো। 1 minus 1 I minus I, সেম থিং 1 minus 1 I minus I, এই ফরম্যাটে আমরা সমস্ত মাল্টিপ্লাই করে যে সেটটা করেছিলাম, টেবলসটা করেছিলাম, সেখানে আন্ডার মাল্টিপ্লিকেশনে ইট উইল বি আ কমিউটেটিভ গ্রুপ। ওকে, তো নাও নেক্সট উই হ্যাভ টু গো ফর 54. Under addition, the set minus 3, minus 2, minus 1, 0, 1, 2, 3 is 54 number question. So 54 number question, actually you have to discuss what is this. So look at the question. The given set is not closed since 2 plus 3. Given set is not closed. Not closed means, দেখো এখানে গ্রুপ হতে গেলে আমাদেরকে কি করতে হয়, গ্রুপের যে প্রপার্টি গুলোকে স্যাটিসফাই করতে হয়। তো গ্রুপের প্রপার্টি কি কি ছিল, ক্লোজার, দেন কি ছিল, এক নম্বরে ক্লোজার প্রপার্টি, 2 নম্বরে কি ছিল, 2 নম্বরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ, 3 নম্বরে কি ছিল, আইডেন্টিটি, 4 নম্বরে কি ছিল, ইনভার্স, আর 5 নম্বরে কি ছিল, এখানে কি কমিউটেটিভ গ্রুপ বলেছে, নো, নট, তার মানে ওটা আইদার কমিউটেটিভ, ইয়েস অর নো, আন্ডার অ্যাডিশন অর মাল্টিপ্লিকেশন, ইউ হ্যাভ টু চেক দ্যাট। বাট হিয়ার লুক দ্যাট দ্য গিভেন অল এলিমেন্টস minus 3, minus 2, minus 1, 0, 1, 2, 3, এই যে এলিমেন্টস গুলো দেওয়া রয়েছে, এই এলিমেন্টস গুলোকে নিয়ে আমরা এইগুলোকে স্যাটিসফাই করানোর চেষ্টা করব। বাট সব থেকে ইজি একটা কনসেপ্ট, এই ক্লোজার প্রপার্টি মানে কি, এখানে আন্ডার অ্যাডিশন আছে, লুক অ্যাডিশন মানে কি, যোগ করতে হবে। তাহলে দেখো তো এই দুটো এলিমেন্ট যদি নাও 2 plus 3, তো 2 plus 3 is কি হয়, ক্লোজার প্রপার্টিতে 2 plus 3 is 5, but 5 is not belong to this set, 5 is not belongs to given set, তাহলে 5 তো given সেটে লাই করছে না, তাহলে it is not a group, এটা গ্রুপ হতে পারে না। Now you have to go again next question number
55. The number of elements in a symmetric group Sn is, তো Sn symmetric groups সেখানে নাম্বার অফ এলিমেন্টস কি হয়, এইসবগুলো ফর্মুলা তোমাকে জাস্ট মনে রাখতে হবে তোমাদেরকে। নাম্বার অফ এলিমেন্টস ইন আ সিমেট্রিক গ্রুপ Sn, Sn মানে হচ্ছে এখানে হচ্ছে nটা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ এলিমেন্টস বলেই দিয়েছে। সিমেট্রিক অফ গ্রুপস অফ Sn ইজ, ফর্মুলাটা ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল n, এটা মনে রাখতে হবে যে ফ্যাক্টোরিয়াল n, নাম্বার অফ এলিমেন্টস ইন আ সিমেট্রিক গ্রুপ, নাম্বার অফ এলিমেন্টস ইন আ সিমেট্রিক গ্রুপ Sn ইজ ফ্যাক্টোরিয়াল n, এটা চিরদিন মনে রাখবে। আর ফ্যাক্টোরিয়াল nটা আছে কোথায়? অপশন 1 এ। এগুলো কিন্তু memorizing because it's a formula. Now next number we have to go 56. The number of elements in an alternative group An is, alternative group, এখানে An মানে হচ্ছে এখানে অরিজিনালি এখানে nটা এলিমেন্ট, কিন্তু অল্টারনেটিভ গ্রুপের এলিমেন্টস কি হয়? অল্টারনেটিভ গ্রুপের এলিমেন্টস হয়, এটাও ফর্মুলা মনে রাখবে, ফ্যাক্টোরিয়াল n/2, ফ্যাক্টোরিয়াল n/2, এই সমস্ত কিন্তু ফর্মুলা। তাহলে এর অল্টারনেটিভ এলিমেন্টস হচ্ছে ফ্যাক্টোরিয়াল n/2, এটাকে এরকমও লেখা হয় ফ্যাক্টোরিয়াল n/2। দেখো এই ফর্মুলাগুলোকে তোমাদেরকে মেমোরাইজ করা থাকলেই কিন্তু তোমরা পরীক্ষার হলে করতে পারবে, তা না হলে কিন্তু ফর্মুলা মুখস্থ না থাকলে করতে পারবে না। ওকে, তো চলো আমরা 56 করে ফেলেছি, নেক্সট উই হ্যাভ টু গো 57. Look that again, in a group of G star, if B star A star B star A equal to E, for all AB belongs to G, then G is N. তো এরকম অঙ্ক কোশ্চেন নাম্বার 57 আমরা বহুবার করেছিলাম এবং তোমাদেরকে করিয়ে এসেছি। তো যাই হোক, আমরা এই অঙ্কটা ঝরঝর করছে BA ইকুয়াল টু E, আমরা এখান থেকে BA অ্যাকচুয়ালি BA ইনভার্স করে দিতে পারি। আলটিমেট এইটা হবে হচ্ছে an abelian group, it's an abelian group. ওকে, এরকম অঙ্ক আমরা অনেকগুলো করিয়ে এসেছি, বারবার করিয়ে এসেছি, অতএব এই অঙ্কগুলোকে তোমরা মেমোরাইজ করে ঠিকঠাক করে করে রাখবে, তাহলে ঠিক জায়গায় পৌঁছে যাবে। বাট এই কোশ্চেনটা বি ইনভার্স এ ইনভার্স ছিল, এখানটা একটু খেয়াল রাখবে, এখানে কোশ্চেন একটু মিস্টেক আছে, বি ইনভার্স এ ইনভার্স, এই বি ইনভার্স এ ইনভার্স স্টার বি এ ইকুয়াল টু ই, এই ফরম্যাটটা রয়েছে। তাহলে আমরা যদি তোমাদেরকে এটা দেখাতে হয় এরকম করে দেখাতে পারবো, বি ইনভার্স এ ইনভার্স, ওটাকে আমরা কি লিখতে পারি? এ বি ইনভার্স, এন্ড এটা হচ্ছে বি এ ইকুয়াল টু ই। এবারে আমরা এটাকে লিখতে পারি এ বির ইনভার্স ইকুয়াল টু হচ্ছে বি এ ইনভার্স, আমরা এটা আগেও করেছি। দেন এ বি ইকুয়াল টু বি এ, আর এ বি ইকুয়াল টু বি এ হলেই হচ্ছে এটা অ্যাভেলিয়ান হয়, therefore abelian group, abelian group. Okay, now we have to go for next question number 58. Look, in a group G star, a group star, an element, question number 50, group G star A is an element, group G star A is an, a inta is হবে, তো in a group G star A is an element of order 20, then the order of A12, এইগুলো একটু ফর্মুলাকে তোমাদের মেমোরাইজ করতে হবে। অর্ডার অফ A to the power m, order of A to the power m is equal to n by GCD of m and n, GCD of m and n, এই যে ফর্মুলা আমাকে বের করতে হবে কি? অর্ডার, ও ফর অর্ডার, দিস ও ফর অর্ডার, a to the power m, a to the power m মানে হচ্ছে যেটা বের করব, that is a to the power m, তাহলে m is here 12, m is here 12, and what is n? n is the elements of order 20,
the n is 20, value of n is 20, then the order of e to the power 12 is, এই যে ফর্মুলাগুলো, এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদেরকে মেমোরাইজ করতে হবে। তো অর্ডার অফ e to the power m equal to n by gcd of mn। তো চলো, অ্যাকচুয়ালি n is 20 and gcd of mn, gcd মানে তোমরা জানো তো, gcd মানে হচ্ছে হাইয়েস্ট কমন ডিভাইজার বা গ্রেটেস্ট কমন ডিভাইজার, দ্যাট ইজ HCF। আর m হচ্ছে এখানে কত, m হচ্ছে 12 and 20, 12 and 20, that means 20 by GCD of that 4, that is equal to 5। তো আমরা দেখতে দেখতে 58 কোশ্চেন নাম্বার বের করে ফেললাম, সেটা হচ্ছে 5। Now again we have to go for next question number 59. Look that if a is equal to 1 minus 1 I minus I is a multiplicative group, then order of the element minus I is, এখানে order of the element you know, minus I to the power 4 is equal to 1। actually কাকে বলে order, এমন একটা এলিমেন্ট মাইনাস আই, তো মাইনাস আই এর এমন কি পাওয়ার করলে এখানে আমাদের আইডেন্টিটি এলিমেন্টটা আসতে পারে। এখানে আইডেন্টিটি এলিমেন্ট অ্যাকচুয়ালি এখানে 1 রয়েছে। তো আইডেন্টিটি এলিমেন্ট 1 যেটা আমরা আগে বা একটু আগেই করে এসেছি আন্ডার মাল্টিপ্লিকেশনে। তো আইডেন্টিটি এলিমেন্ট সেটা পেতে গেলে মাইনাস আই এর পাওয়ারে কত করতে গেলে সেটা আইডেন্টিটি এলিমেন্টে আসে। তো আইডেন্টিটি এলিমেন্টে অ্যাকচুয়ালি এখানে 1 এসছে, তো এর পাওয়ার মাইনাস আই এর পাওয়ার কত করলে আইডেন্টিটি 1, অ্যাকচুয়ালি অ্যাজিউম করে নাও, ধরো মাইনাস আই এর পাওয়ার হচ্ছে x, অ্যাজিউম করলাম মাইনাস আই এর পাওয়ারে x, তাহলে x এর পাওয়ার আমাকে অ্যাজিউম করতে হবে 1 হবে না 2 হবে না 3 হবে না 5 হবে না 4 হবে। তো সিন্স যদি if x is equal to 4, x যদি 4 হয়, then minus I to the power 4 is equal to 1। so order of the element minus I is 4, therefore order of the element minus I is 4। okay, আমরা দেখতে দেখতে question number 59 done। now we have to go for next question number 60। look that if A and B be two distinct elements of order 2 in a commutative group G, then the order of the element AB। question number 60, actually A and B be two distinct elements, অঙ্কে বলে দিয়েছে distinct elements of order 2 in a commutative group। actually order 2 মানে কি, অর্ডার 2 মানে একটু আগে আগের অঙ্কটাতে অর্ডার মানে বুঝলাম বা বলতেছিলাম তোমাদেরকে যে এমন কিছু পাওয়ার করলে যার আইডেন্টিটি এলিমেন্টটা হয়। তাহলে যেহেতু অর্ডার 2, তাহলে আমরা বলতে পারি a square equal to here a square equal to e and b square equal to e। কেন, অর্ডার মানে হচ্ছে a এর পাওয়ার যদি আমরা 2 করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা কোডটা পাবো, সেক্ষেত্রে আমরা এলিমেন্ট আইডেন্টিটি এলিমেন্টটা পাবো। এখন প্রশ্ন হচ্ছে দেন দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট এবি। তো এবি এর অর্ডারটা আমরা পেতে গেলে আগে দেখে নিই, চলো এবি 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 কে আমরা কি লিখবো, আমরা এবি স্কয়ারটাকে বের করছি। এবি স্কয়ারটাকে এক কাজ করি, এবি ইনটু এবি লিখতে পারি, এবি ইনটু এবি। তো এবি স্কয়ারকে যদি আমরা এবি ইনটু এবি লিখে থাকি তাহলে এখানে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি, এ ইনটু বি এ ইনটু বি, এ বি এ ইনটু বি। এবারে কি লিখবো, এবারে আমরা লিখবো এ স্কয়ার অ্যান্ড বি স্কয়ার। এই জায়গাটা দেখো এ বি এ বি, এই জায়গাটা আমরা কি লিখবো এ স্কয়ার অ্যান্ড বি স্কয়ার, তার মানে এ স্কয়ার বি স্কয়ার। ওকে, যেখানে ছিলাম আমরা দেখো এখানে এ ভি এ দেন বি, এই মুহূর্তে
এর পরের লাইনটা দেখো, এ বি এর জায়গায় আমরা এ বি লিখছি ইন্টু ভি। কেন এ বি লিখছি সেটা বলে রাখি। এখানে একটা দেখো কমিউটেটিভ গ্রুপ দেওয়া ছিল, কমিউটেটিভ গ্রুপ, তাই সিন্স কমিউটেটিভ তাহলে কি হবে, এ বি ইকুয়াল টু বি এ, মাস্ট কমিউটেটিভ হওয়ার জন্য একটা রুল। তাই আমরা এ বি এর জায়গায় এ বি লিখলাম। এবারে নেক্সট লাইন চলে এসো, এ এ মানে এ স্কোয়ার, বি বি মানে বি স্কোয়ার, বাট এ স্কোয়ার মানে ই, বি স্কোয়ার মানে ই, তাহলে ই ইন্টু ই দ্যাট ইজ ই। ও তার মানে এ বি হোল স্কোয়ারটাও হয়ে গেল আবার ই, এ বি হোল স্কোয়ারটাও হয়ে গেল ই। তাহলে আমরা কি পেলাম, অর্ডার অফ এ ভি ইজ 2, অর্ডার অফ এ ভি ইজ 2। দেখতে দেখতে আমাদের চেয়েছিল যে ইন দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট এ ভি ইজ, তো আনসার হচ্ছে 2। Question number 60 done. Now we have to go 61. 61টা দেখো, under ordinary multiplication the generator of the cyclic group 1 minus 1 I minus I r generator, আমরা আগেও ডিসকাস করেছি জেনারেটর। জেনারেটর মানে কি, এমন কোন এলিমেন্ট ওই সেটের মধ্যে পাবো যে ওই সেট অফ এলিমেন্টস যেটা রয়েছে গ্রুপটা, সেই এমন কোন এলিমেন্টসকে পাবো যার পাওয়ার করলে আমরা বাকি সমস্ত এলিমেন্টসকে পেতে পারি, সেটাকেই বলা হচ্ছে জেনারেটর। এখানে আই এর পাওয়ার যদি এন করো তাহলে কিন্তু অল এলিমেন্টস আমরা পাবো, আবার মাইনাস আই এর পাওয়ার ওটাও যদি এন করি তাহলে কিন্তু অল এলিমেন্টস পাবো, এন্ড এন ইকুয়াল টু ন্যাচারাল নাম্বারস স্টার্টিং ফ্রম 1। তাহলে এখানে এন যদি 1 2 3 4 যাই বসাও না কেন, 1 2 3 4 and so on, we get all the elements in given set, given set. Same thing if এখানেও তাই, n equal to 1 2 3 4 we get all the elements in given set. In given set দেখো আমরা দেখতে দেখতে n এর ভ্যালু যাই হোক না কেন, i এর পাওয়ার করলেও অল এলিমেন্টস পাই, মাইনাস i এর পাওয়ার করলেও অল এলিমেন্টস পাই। তাহলে এখানে কে হলো আমাদের জেনারেটর, আনসার হচ্ছে i and minus i, that is option 4, i and minus i. Now we have to go get next, we have to go next question number 62. Look that the set of all odd integers minus 5 minus 3 minus 1 1 3 5 is a commutative ring and given others all. But here actually দেখো এই যে commutative ring, a ring with unity, a ring without zero divisor, not a ring, এইসব করতে গেলে আমাদের রিং এর ডেফিনেশন জানা উচিত। বাট এই যে দেখতে পাচ্ছ সমস্ত অড ইন্টিজার্স গুলো রয়েছে, তাহলে আমরা যদি এরকম করি, দুটো অড ইন্টিজার্স এর অ্যাডিশন করি, সেই 5 আর 3 অ্যাডিশন করলে কি হবে 8, minus 1 1 অ্যাডিশন করলে কি হবে 0। তাহলে any two elements at first you have to take and then added by this you can get an even number, but that is not in the set. Therefore here closure property not holds. Here 3 plus 5 is equal to 8 not belongs to that set. Therefore closure property not holds. Closure property does not hold, not hold. আমরা দেখতে পাচ্ছি ক্লোজার প্রপার্টিটা হোল্ড করলো না, তাহলে ইট ইজ নট আ রিং, এটা রিং হতে পারে না। ওকে, নাও নেক্সট we have to go for next question number 63. The number of units in a ring Z plus star, actually
What is the answer of this question number of units? 1 and minus 1, actually 2. এটা মনে রাখবে যে the number of units in a ring Z plus dot 1 and minus 1, 1 and minus 1, both the units, that is 2. Number of units in a ring 1 and minus 1, that is 2. Okay, next we have to go question number 64. In a ring R, if a plus b whole square equal to a square plus 3ab plus b square for all a b belongs to R, then what is that? Out of 4 options, R is commutative, R is not commutative, R is integral domain, and characteristic of equation number that. Actually, here explain it at first. A plus b whole square is equal to a plus b plus a plus b, means into. Now product it, a into a plus a into b plus b into a plus b into b. That means a square plus ab plus ba plus b square in a ring. Mind it, since it is a ring, it must be commutative, because from the definition of ring, you know, so ab equal to ba, therefore 2ab, since ab equal to ba, ab equal to ba, therefore a square plus 2ab plus b square whole is equal to a square plus 3a plus b square. That means a plus b whole square is equal to a square plus 2ab plus b square. Okay, it is wholes for which option? For which option? Option is commutative. Why commutative? Look that if commutative, then or abelian, ab equal to ba. Jodi eta possible hoy ab equal to ba, then we can write 2ab, otherwise not. Therefore commutative hole tobei kintu eta satisfy korbe. Eta question chilo, then R is commutative. Okay, done. And last question we have to go, 64. In a ring R is square equal to a for all a belongs to R, then there are 4 options, which is correct. Question number, actually characteristic of ring is 4 1 3 2 এগুলো দিয়েছে, তো আমরা a square plus a square equal to a, এখান থেকে আমরা কি করব, এটা দেখে দেখে করা উচিত। a plus a equal to a plus a এর whole square। কেন? since a equal to a square, given a equal to a square, given, so a plus a whole square means a plus a dot a plus a is equal to a dot a plus a dot a plus a dot a plus a dot a, ultimate this a plus a. Now a square plus a square plus a square plus a square. Okay, a square, but look that a square equal to a, since a square equal to a, write it a plus a plus a plus a. Now left hand side,
a plus a. Look, 2a will be cancelled, others will be a plus a, that is 2a. Since 2a equal to 0, therefore characteristic of equation of ring is 2. na is equal to 0 যদি হয় তাহলে আমরা বলবো characteristic equation is n, but এখানে কি হচ্ছে 2a equal to 0, therefore characteristic of equation or ring is 2. তাহলে আমরা abstract algebraকে শেষ করলাম। তোমরা এই যে ভ্যারাইটি ম্যাথস তোমরা পেলে দেখতে পাচ্ছ, নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষার হলে ক্যালকুলেশন ছাড়া কোনো অঙ্কের সমাধান হয় না। ওকে, ভালো থেকো আর উড়ান পাঠশালার সঙ্গে অল টাইম যুক্ত থেকো, তোমরা নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। ওকে, থ্যাংক ইউ অল।